দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি ভোলা জেলার সবথেকে বড় সামাজিক প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে এখানে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার রেইস প্রকল্পের আওতায় একটি চাকরি মেলার আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, এইদিকে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার, একই সাথে হিট বাংলাদেশ, কাজী ফার্মস, পল্লী সেবা সহ বেশ কিছু প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে চাকরির দাতা হিসেবে। আগত চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলছেন, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার। তো এর পক্ষ থেকে আমরা একটা স্টলে এসেছি। এখানে যদি আমরা যোগ্য এবং সৎ লোক পাই এবং সিবি পাই, সেগুলো হচ্ছে আমরা নিয়োগের চেষ্টা করব এবং নেওয়ার চেষ্টা করব। আমরা কাজী ফার্মস থেকে আসছি। আপনারা জানেন কাজী ফার্মসের একটা প্রতিষ্ঠান ভোলাতে আছে, কাজী ফার্মস লিমিটেড, ইউনিট 25। তো আমরা জব ফেয়ারে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাজী ফার্মসে মূলত হচ্ছে ইকুয়াল অপরচুনিটি সবার জন্য, স্কিল ম্যান পাওয়ারের জন্য অপরচুনিটি, নন স্কিল ম্যান পাওয়ারের জন্য অপরচুনিটি। তো যেনারা আসছেন আমরা সবার সিভি নিচ্ছি, যার যার ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা পরবর্তীতে তাদের ডাকবো। আজকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বুঝলো যে না, চাকরির দাতা সংস্থা আছে, বিভিন্ন জায়গা থেকে চাকরির অনুসন্ধান করা হয়। আজকে সিভির মাধ্যমে তারা এই নির্বাচিত হবে এবং সঠিক যোগ্য ব্যক্তিকে আমরা সিলেকশন করব। চাকুরি প্রত্যাশীদের সাথে কথা বলে জানা যায়, আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যেহেতু চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে, এই কারণে যাতে একটা চাকরি আমার হয়ে যায়, এই কারণে এখানে আসা। তাই সিভি জমা দিচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানে আর কি। আগে হচ্ছে আমরা ঢাকা বরিশাল গিয়ে হচ্ছে চাকরির জন্য অনেক চেষ্টা করতাম, কিন্তু ওখানে যাইতে অনেক কষ্ট লাগতো, অনেক দূর। আর এখানে আমাদের ভোলার ভিতরে চাকরির মেলা হইতেছে, আমাদেরকে খুবই ভালো লাগতেছে। আর আমি হচ্ছে কাজী ফার্মের এখানে সিভি জমা দিব। এই চাকরির উদ্দেশ্যে এখানে একটা মহৎ যে উদ্যোগ তৈরি হয়েছে, কর্মসংস্থানের যে জায়গা তৈরি হয়েছে, ওই উদ্যোগে শরীক হওয়ার জন্য আমি এখানে আসছি। বাংলাদেশ, কাজী ফার্ম, ওয়ালটন সহ 3-4টা প্রতিষ্ঠানে আমি হচ্ছে সিভি ড্রপ করেছি। আয়োজক প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS এর পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়, আসলে আমাদের গ্রামীণ জন উন্নয়ন সংস্থা সম্পর্কে সবাই কম বেশি জানেন যে আমরা ইয়াং জেনারেশনকে কর্মে উদ্দীপ্ত করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় রেস প্রকল্পের আওতায় আজকে আমরা যে এখানে জব ফেয়ার করেছি, এই জব ফেয়ারের মূল লক্ষ্য হলো আমাদের যারা জব সিকার আছে তাদেরকে উইদাউট এনি এক্সপিরিয়েন্সে নতুন নতুন এমপ্লয়মেন্ট জেনারেশনকে পরিচিত করে দেয় এবং এমপ্লয়মেন্ট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা। এর অনেকগুলো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলোর মধ্যে প্রধান যে উদ্দেশ্যটাকে আমরা ফোকাস করি সেটা হলো জবের একটা গুড অপরচুনিটি পরিবেশ এমপ্লয় এবং এমপ্লয়ীদের মধ্যে সৃষ্টি করা। মেলায় উপস্থিত ছিলেন PKSF এর ব্যবস্থাপক। তিনি জানান, রেইস প্রকল্পের মূল কাজই হলো সক্ষমতা বৃদ্ধি করা, তরুণ উদ্যোক্তা যারা আছে তাদের সক্ষমতা বৃদ্ধি, যারা বেকার আছে তাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ পদ্ধতিতে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে নিযুক্ত করা। আজকের এই জব প্লেসমেন্টের অন্যতম উদ্দেশ্য হলো যারা আমাদের থেকে প্রশিক্ষণ নিয়েছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাধ্যমে, তাদেরকে যারা চাকরি দাতা প্রতিষ্ঠান আছে তাদের সাথে একটা যোগসূত্র স্থাপন করা। এই কার্যক্রমে খুশি জেলা প্রশাসকও। তিনি বলেন, অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। বেসরকারি পর্যায়ে আপনারা জানেন যে অনেকের মধ্যে একটা ধারণা আছে সরকারি চাকরির জন্যই মানুষ বেশি ইচ্ছা পোষণ করে থাকে, পাশাপাশি কিন্তু জব সেক্টরে বেসরকারির এই যে অংশটুকু সেই অংশটাই কিন্তু মেইন। সুতরাং এইটি মানে ভোলার বাইরে গিয়ে ইন্টারভিউ দেওয়া, এটা আমাদের বেকার জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য অত্যন্ত কষ্টের। যাতায়াতের যে বিষয়টি আছে সেটি, পাশাপাশি সময়েরও একটা ব্যাপার আছে। সেখানে এরকম একই প্ল্যাটফর্মের মধ্যে যে তারা এই সুযোগটি পাচ্ছে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় একটি উদ্যোগ। তো এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং পাশাপাশি জেজুস করেছে এবং অন্যান্য প্রতিষ্ঠানও যাতে এরকমভাবে এগিয়ে আসে সেই বিষয়ে আমরা সামনের দিকে দেখব। আমরা যেটা জানতে পারলাম যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS এর পক্ষ থেকে যে মেলার আয়োজন করা হয়েছে, এখানে অনেক প্রতিষ্ঠান, অনেক স্থান থেকে অনেকেই এসেছেন, মূলত চাকরি প্রত্যাশীরা এসেছেন এবং তারা সবাই চান যে আসলে একটা নিজের কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে নিজের পরিবার এবং সমাজের জন্য কিছু একটু করতে। মোটামুটি এই ছিল আজকে এই যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS কর্তৃক GJUS এর যে প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত যে মেলা, এই মেলা থেকে সর্বশেষ চিত্র।